কুষ্টিয়ার বুকে দাঁড়িয়ে থাকা এক সময়ের গৌরবময় চিনিকল আজ শুধুই স্মৃতির অংশ। ১৯৫৬ থেকে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই চিনিকল কয়েক দশক ধরে দেশের অন্যতম প্রধান চিনি উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করেছে। তবে ২০২০ থেকে ২০২১ অর্থবছরে লোকসানের অজুহাতে সরকার মিলের কার্যক্রম স্থগিত করে। এরপর থেকে এটি আর চালু হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি যুগান্তকারী শিল্প হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? এটি কি শুধুই লোকসান নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এর পিছনে? কুষ্টিয়া চিনি কলের শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো। এটি শুধু চিনির কারখানা ছিল না, ছিল হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান আর স্থানীয় কৃষকদের আখ চাষের প্রধান ভরসা স্থল। প্রতি বছর হাজার হাজার টন আখ সংগ্রহ করা হতো, উৎপাদিত হতো বিপুল পরিমাণ চিনি, যা দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু শিল্পই ছিল না, ছিল একটি সম্প্রদায়ের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু। এখানে কর্মরত শ্রমিকরা, তাদের পরিবার ও আশপাশের ব্যবসায়ীরা এই মিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু গত ২ দশক ধরে দুর্নীতি, সঠিক ও সুসংগঠিত ব্যবস্থার অভাব, আধুনিকরণের অভাব ও সরকারের অবহেলার কারণে এই চিনিকল ধীরে ধীরে লোকসানের মুখে পড়ে। এক সময়ের লাভজনক প্রতিষ্ঠানটি ক্রমশই ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকে। ২০২০ সালে সরকার মিলটি বন্ধ ঘোষণা করে, যার ফলে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন এবং কৃষকদের মাথায় নেমে আসে চরম দুশ্চিন্তা। মিলের আধুনিক যন্ত্রপাতির অভাব, ব্যয়বহুল পরিচালনা ব্যবস্থা এবং সঠিক পরিকল্পনার অভাবে এটি দিনের পর দিন ক্ষতির মুখে পড়েছিল। অনেকেই মনে করেন এটি পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যাতে চিনির বাজার আমদানিকারকদের হাতে চলে যায়। শ্রমিকদের কান্না, কৃষকদের হতাশা। এই মিল বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিক ও আখ চাষিরা। স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৭০০ জন শ্রমিক ছিলেন। মিল বন্ধ হওয়ার পর থেকে তারা বেকার হয়ে পড়ে। অনেকে দীর্ঘদিনের বকেয়া বেতন পাননি। পরিবারের ভরণ পোষণের অভাবে অনেকে শ্রমিক মানবেতর জীবন পালন করছে। আগে তারা নিশ্চিন্তে আখ বিক্রি করতে পারতেন। মিল বন্ধ হয় বাধ্য হয়ে কম দামে আখ বিক্রি করতে হচ্ছে। অনেক কৃষক এখন আখ চাষ ছেড়ে অন্য ফসলে ঝুঁকছেন, যা দেশের চিনি উৎপাদনে বড় প্রভাব ফেলবে। নতুন আশার আলো নাকি শুধুই প্রতিশ্রুতি? সম্প্রতি শ্রমিক ও কৃষকদের দাবির মুখে মিলটি পুনরায় চালুর পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তবে বাস্তবে তা কবে বাস্তবায়ন হবে সে বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা নেই। স্থানীয় আন্দোলনকারীরা বলেছেন, যদি সরকার আন্তরিকভাবে চায় তবে কুষ্টিয়া চিনিকল আবার লাভজনক হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, সঠিক ব্যবস্থাপনা ও দুর্নীতি দমন করা গেলে এটি আবার লাভজনক শিল্পে পরিণত হবে। কিন্তু সরকার কি আদৌ চায় এটি চালু করতে, নাকি অন্য কোনো স্বার্থ জড়িত আছে এর পিছনে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। কুষ্টিয়া চিনিকলের ধ্বংস শুধু একটি মিলের পতন নয়, এটি হাজারো মানুষের জীবনের উপর এক অন্ধকারের ছায়া ফেলেছে। শ্রমিকরা কাজ হারিয়েছে, কৃষকরা বাজার হারিয়েছে, স্থানীয় অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। এই মিল আবার চালু হবে কিনা তার উত্তর সময়ের হাতে। তবে কুষ্টিয়ার আকাশে আজও শোনা যায় শ্রমিকদের আর্তনাদ, আমাদের কাজ ফিরিয়ে দাও, আমাদের জীবন ফিরিয়ে দাও। নগর বার্তা, আব্দুল্লাল নোমান, কুষ্টিয়া।